নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মালপোয়াটা বানাচ্ছি। প্রথমেই একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 500 গ্রাম ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি। এরপর দেব 2 মুঠ চিনি। চিনির বদলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। আমার ঘরে গুড় ছিল না, তাই আমি চিনি ব্যবহার করছি। এরপর দেব 1 চামচ খাওয়ার সোডা। সমস্ত কিছু দেওয়া আমার হয়ে গেছে। এবার শুকনো অবস্থায় আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটাও আমার হয়ে গেছে। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। একবারে সমস্ত দুধটা দেব না, কারণ একবারে সমস্তটা দুধ দিয়ে দিলে পরে খুব বেশি পাতলা হয়ে গেলে আবার সব কিছু মেশাতে হবে। ওই জন্য অল্প অল্প করেই দেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার একটি ডাবু হাতার সাহায্যে আমি ছোট ছোট করে মালপোয়াগুলো ভেজে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন মালপোয়াগুলো খুব ভালো করে ফুলবে। দেখুন আমার মালপোয়াগুলো কি সুন্দর ফুলছে। একটা দিক হয়ে গেলে আর একটা দিক আমি উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি মালপোয়াগুলো তৈরি করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। একটা মালপোয়া আমার রেডি হয়ে গেছে। এবার কড়া থেকে আমি মালপোয়াটা তুলে নেব। এইভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো করে নেব। দেখুন আমার মালপোয়াটা কত সুন্দর ফুলেছে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। আপনারা অনেকেই বাড়িতে তৈরি করেন, তাও আমি একবার তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ব্যাটারটা যত ফেটাবেন মালপোয়াগুলো তত সুন্দর করে ফুলবে। এইভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি। দেখুন মালপোয়াগুলো ভাজা আমার হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।